আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, কিতা হরুন বালা আছেননি? আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের মাঝে। এত সুন্দর কইরা মজার পিঠা তৈরি কইরা নিতে পারবেন শুধুমাত্র সিদ্ধ চাউলের গুঁড়া থাকলে। আমি সিদ্ধ চাউলের গুঁড়া দিয়া আজ এত সুন্দর কইরা পিঠা তৈরি কইরা নিব। সিদ্ধ চাউলের গুঁড়ি নিছি পরিমাণ মতন, আর স্বাদ অনুযায়ী 1 চিটা লবণ দিয়া দিবেন। আর গরম পানি দিয়া একটা ডো তৈরি কইরা নিতেছি। ডোটা একটু নরম কইরা তৈরি কইরা নেবেন। সিরিজে বইরা এই পিঠাটা দিয়া দিব। আর অল্প অল্প করে পানি দিয়া আমি ডোটারে মাখাইয়া নিতেছি। একবারে বেশি দিলাইলে কিন্তু এটা একেবারে নরম হইয়া যাব, তো অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ডোটারে মাখাইয়া নিবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গো আপুরা ভাইয়ারা, আর ভিডিওটা শেয়ার করুন, আর একটা লাইক কমেন্ট দিও। আর প্লিজ পুরো ভিডিওটা দেখুন গো, স্কিপ করুন না। অত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখন আমি একটা চাল্লানির সাহায্যে এই ডোটারে চাল্লাইয়া নিব। ডোটারে যতটা ভাবে চাল্লাইবেন, চাল্লাইলে অবশ্যই একটা ফাইন ডো তৈরি হইব। আর সিরিজে বইরা অনেক সুন্দর করে পিঠাটা দেওয়া যাব। আর পিঠাটা দেখতে যতটা সুন্দর লাগবো, খাইতে তার চেয়েও বেশি আর একটু স্বাদ লাগবো। 2টা ভাগে ডোটারে ভাগ করে নিছি। একটা ভাগ খাওয়ানোর হলুদ এড করছি, আর একটা ভাগ সাদা রাখি দিছি। আর আমি এখন সিরিজে বইরা নিছি। ডোটা বইরা নেওয়ার পরে পলি ব্যাগের মধ্যে দিয়া দিতেছি। কলা পাতার সুবিধা নাই, তাই কলা পাতাতে দিতে পারি নাই। আর কাগজের মধ্যে গোল শেপের জন্য একটা ডিজাইন এঁকে নিছি সহজের জন্য। আর আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি। আপনারা যদি না চান, আপনারা আপনাদের মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতে পারবেন। আর অবশ্যই সিদ্ধ চাউলের পাপড়াটা খাইতে অসাধারণ একটা টেস্ট পাওয়া যায়। আর আমার কাছে তো একবারে বেশি ভালো লাগে। আর ছোটো বড়ো তো সবার কাছে অনেক পছন্দ। মিষ্টি জাতীয় বা সস জাতীয় কোনো জিনিস দিয়ে মচমচে এই পাপড়াটা খাইতে অসাধারণ একটা টেস্ট পাওয়া যায়। আমি 2টা পিঠা তৈরি হইয়া দেখাই দিতেছি। দেখুন, সিরিজটা কিন্তু লাড়াচাড়ি করলে পিঠাটা তৈরি হয়ে যায়। আর যারা এই পিঠাটা দিতে পারেন না, তারাও কিন্তু দিতে পারবেন। আরেকবারে সহজ একটা ডিজাইন নিয়ে আইছি। এই ডিজাইনে পিঠাটা দেখতে যতটা সুন্দর লাগে, আর খাইতে তো এই পিঠাটার অনেক একটা স্বাদ। আর সিদ্ধ চাল দিয়ে পিঠা দিলে তো অন্যরকম একটা টেস্ট মিলে। তো আমার কাছে সিদ্ধ চালের পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই সিদ্ধ চাল তো কম বেশ সবার ঘরে তাকে পিঠাটা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগে খাইতে। আমি অনেকগুলা পিঠা তৈরি হইয়া নিছি। এখন পিঠাটা সিদ্ধ দিব। পানিতে বলক চলে আসছে। আমি আমার পিঠাটা সিদ্ধ দেওয়ার জন্য অবশ্যই একটা ডাকনা দিয়ে দেবে। ডাকনাটা না দিলে ফাপটা বের হয়ে যাবে, পিঠাটা সিদ্ধ হবে না। আর 2 সেকেন্ড সময় লাগে পিঠা সিদ্ধ হতে। আল্লাহ হাফেজ। অন্য একটা রেসিপি নিয়ে আবারও চলে আসবো।